একদম পাকানো থ্রিল। শুরুতেই মনে হবে আরে ব্যাপারটা তো খুব সাধারণ ঘটনা, কিন্তু দুই একটা সিন সামনে যাই আসবে মাথার ভেতর ধোয়া ওঠা শুরু করবে। কে আসল, কে নকল, কে কাকে বাঁচাতে চায় আর কে কাকে ডুবাতে চাইতেছে। একবার গল্পের ভেতর ঢুকে পড়লে মনে হবে দাঁড়া, এখানে সবাই কিছু না কিছু লুকাইতেছে, আর সেই লুকানো জিনিসটাই পুরো সিরিজের হাড় হিম করা মজা। সিরিজ কিলার স্যুপ সিজন 1 গল্পের কেন্দ্রবিন্দুতে আছে স্বাথী, একেবারে সাধারণ একজন মহিলা। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো নিজের একটা রেস্টুরেন্ট তৈরি করা। সমস্যা হলো সে রান্না তেমন পারে না। তার রান্না দেখে আশেপাশের মানুষ ভাবে এটা রেস্টুরেন্টের খাবার নাকি এক্সপেরিমেন্টাল ল্যাব। স্বাথীর পাশে আছে তার স্বামী প্রভাকর। লোকটা খুব খারাপ নয়, কিন্তু তার স্বভাব একেবারে খিটখিটে, সন্দেহপ্রবণ, আর জীবনে যেন কোনো মজাই নেই। স্বাথীর স্বপ্ন, আকাঙ্ক্ষা, তার রান্নার চেষ্টা সবকিছুর উপরেই বিরক্ত। এখন গল্পের টুইস্ট ঢুকে এখান থেকেই। স্বাথীর জীবনে হাজির হয় উমেশ, যার সাথে তার গোপনে একটা সম্পর্ক তৈরি হয়। উমেশ শান্ত, স্নিগ্ধ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রভাকরের হুবহু চেহারার মতো দেখতে। এখন এইখানেই শুরু হয় সিরিজের আসল খেলা। একদিন ঘটনার মোড় এমনভাবে ঘুরে যায় যে স্বাথী আর উমেশের ভুলে ভালেই ঘটে যায় একটা বড় দুর্ঘটনা। প্রভাকর মারা যায়, কিন্তু সেই মুহূর্তে তাদের মাথায় আসে উমেশ আর প্রভাকর দেখতে এতটাই এক, যদি উমেশ প্রভাকর সেজে বেঁচে থাকে তাহলে কেউ কিছুই টের পাবে না। এই প্ল্যান শুনতে সহজ, কিন্তু বাস্তবে পুরাই গোলমালের পর গোলমাল। এরপর যেসব সমস্যা শুরু হয়, এক, লোকাল মানুষের সন্দেহ। প্রভাকর সবার সাথে এমনভাবে মেশা মানুষ নয়। হঠাৎ তার আচরণ পাল্টে যাওয়া, কথা বলার ধরন বদলে যাওয়া, মানুষ একসময় টুকটাক সন্দেহ করতে শুরু করে। দুই, ব্ল্যাকমেইলার, রহস্যময় চরিত্র। কেউ একজন সব জানে, আর সেই জানা বিষয়কে অস্ত্র করে শুরু হয় একের পর এক চাপে ফেলার খেলা। উমেশ আর স্বাথী ভাবে এটা কে, কোথায় থেকে সব জানে। তিন, পুলিশের প্রবেশ। এন্ট্রি নেয় এক স্থানীয় তদন্তকারী। তার পর্যবেক্ষণ ক্ষমতা এত ধারালো যে স্বাথী উমেশের অভিনয় একসময় তার চোখ এড়াতে পারে না। ছোট ছোট বিষয়, আচরণের সূক্ষ্ম পরিবর্তন, সবই তার কাছে সন্দেহজনক। চার, অতীতের ছায়া। উমেশ আর স্বাথীর অতীত যতটা সহজ মনে হয় আসলে তা নয়। অতীতের কিছু ঘটনা আবার সামনে আসতে থাকে, আর এই ঘটনাগুলোই তাদের প্ল্যানকে হুমকির মুখে ফেলে। স্বাথীর চরিত্র সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক। স্বাথী একজন সাধারণ মহিলা যার স্বপ্ন অনেক বড়, কিন্তু জীবন তাকে কখনোই সুযোগ দেয়নি। তার চোখে একদিকে হতাশা আর অন্যদিকে নিজেকে প্রমাণ করার ক্ষুধা। এই জায়গা থেকেই সিরিজে আসে ডার্ক হিউমার, কারণ মানুষ কখনো কখনো এমন কাজ করে ফেলে যা সে নিজেও বিশ্বাস করতে পারে না। স্বাথীর প্রতিটি নিশিজেই সেই ডার্ক কমেডি টাইমিং দেখা যায়। উমেশ ও প্রভাকর, একটি মুখ দুই জীবন, এটা সিরিজের সবচেয়ে আকর্ষণীয় কনসেপ্ট। একই অভিনেতা, একদিকে আগ্রাসী, কঠোর, সন্দেহপ্রবণ প্রভাকর, আর অন্যদিকে লাজুক, অপরাধবোধে ভরা, স্বাথীর প্রতি দুর্বল উমেশ। এই দুই চরিত্রের পার্থক্য সিরিজকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে যায়। সিরিজের হাইলাইট হলো টুইস্ট উপর টুইস্ট। কিলার স্যুপের সবচেয়ে বড় শক্তি হলো এর অপ্রত্যাশিত বাঁক। যখনই মনে হয় এখন বুঝলাম, ঠিক তখনই একটা নতুন বিপত্তি এসে দাঁড়ায়। একটার পর একটা ঘটনা এত দ্রুত আসে যে আপনি নিজেই ভাববেন এটা শেষ না হলে রাত কাটাইতে পারবো না। ছবির নির্মাণ, মিউজিক ও ভিজুয়াল টোন, ব্যাকগ্রাউন্ড স্কোর টান টান সাসপেন্স ধরে রাখে। কেমিস্ট্রি, কমেডি আর থ্রিল সবই চমৎকারভাবে মিশে গেছে। ক্যামেরা ও কালার গ্রেডিং পুরো সিরিজকে স্থির, ডার্ক এবং রহস্যময় করে তোলে। শেষ কথা, যারা ক্রাইম থ্রিলার, ডার্ক হিউমার আর যথেষ্ট পাকানো টুইস্ট পছন্দ করেন, কিলার স্যুপ সিজন 1 তাদের জন্য একদম টপ ক্লাস ওয়াচ। গল্পের বাঁক, চরিত্রগুলোর কনফিউশন আর অদ্ভুত কিন্তু মজার ঘটনাগুলো আপনাকে একেবারে শেষ এপিসোড পর্যন্ত জড়ায় রাখবে। এমন দুর্দান্ত সব মুভি ও সিরিজের আপডেট, রিভিউ, স্টোরি ব্রেকডাউন আর টুইস্ট বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক দিন, কমেন্টে নতুন মুভির নাম সাজেস্ট করুন।